মন্তোষ পেতজ্ঞ মন্তোষ, সৈকতের আনন্দ আয়োজন ও ব্যবসা বাণিজ্য কেমন চলছে? পর্যটক ও ব্যবসায়ীরা কি বলছেন? মুক্তি ছুটির দিনে কক্সবাজারে উপচে পড়া ঢল নেমেছে আসলে পর্যটকের। আমরা দেখছি যে শুধু আজকে নয়, পুরো মৌসুম জুড়ে আসলে প্রচুর পর্যটকের উপস্থিতি কক্সবাজারে রয়েছে এবং এখন পর্যন্ত গতকাল সন্ধ্যার পর থেকেও আমরা দেখছি যে প্রচুর পর্যটক কক্সবাজারে এসেছেন এবং এই মুহূর্তে সৈকত আসলে লোকারণ্য হয়ে রয়েছে এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, হোটেল ব্যবসার সাথে যারা জড়িত, হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন ৭০ থেকে ৮০% বেশি কক্ষ আজকে বুকিং রয়েছে এবং প্রচুর পর্যটকের উপস্থিতি যে এখানে রয়েছে সেটির কারণে সৈকত কেন্দ্রিক ব্যবসা শুধু নয়, এখানে হোটেল মোটেল কিংবা এখানে যেসব রেস্তোরাঁ গড়ে উঠেছে, বিশেষ করে ৫ শতাধিক হোটেল রয়েছে, এখানে ৩ শতাধিক রেস্তোরাঁ রয়েছে, এইসব প্রতিষ্ঠানে কিন্তু বেশ বেচা কেনা জমে উঠেছে এবং এটির কারণে তাদের ব্যবসায়িক যে লাভবান হওয়ার আশা ছিল সেটি কিন্তু তারা সেই লাভটি কিন্তু তারা করতে পারছে না এবং এই আশাতেই আসলে তারা আসলে মৌসুমের শুরুতে বিনিয়োগটি করেছিলেন এবং ব্যাপক অর্থলগ্নির পরে তারা যে আশায় মুখিয়ে থাকেন পর্যটন মৌসুমে তারা ভালো ব্যবসা করতে পারবেন। এবার কিন্তু তাদের প্রত্যাশা অনুযায়ী আসলে ব্যবসাটা হচ্ছে বলে তারা আমাদেরকে যে দ্বীপ উপজেলা মহেশখালী আদিনাথ মন্দিরে যাচ্ছেন, মন্দিরে লোকজন যাচ্ছেন। এর বাইরে কক্সবাজার শহরের কাছে যে গ্রাম উপজেলার বৌদ্ধ মন্দির গুলো রয়েছে সেই বৌদ্ধ মন্দির গুলোকে পর্যটকদের আনাগোনা করেছে। এর বাইরে কক্সবাজার ঘোরাঘুরি করছেন। এখানে আমরা দেখছি যে মহেশখালী যে দ্বীপ উপজেলা, মহেশখালী দ্বীপের আদিনাথ মন্দিরে যাচ্ছেন, সেখানকার বৌদ্ধ মন্দিরে লোকজন যাচ্ছেন। এর বাইরে কক্সবাজার শহরের কাছে যে রামু উপজেলার বৌদ্ধ মন্দিরগুলো রয়েছে সেই বৌদ্ধ মন্দিরগুলোতেও পর্যটকদের আনাগোনা বেড়েছে। এর বাইরে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে, বিশেষ করে ইনানি, পাথুয়া টেক কিংবা দরিয়ানগর, হিমছড়ির কথা যদি বলি, সেই সব স্থানে কিন্তু পর্যটকদের আনাগোনা বেড়েছে এবং এইসব এলাকায়, পুরো এলাকায় যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সবখানে কিন্তু একটা চাঙা ভাব, একটা স্বস্তি কিন্তু কাজ করছে। আমরা সকাল থেকে এখানে যেটি দেখছি যে যারা পর্যটকরা এসেছেন তারা অত্যন্ত আনন্দের সাথে এখানে সময়টা কাটাচ্ছেন এবং অনেকে পরিবারের সদস্যদের নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এখানে এসেছেন। দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা এখানে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে আসলে ঘুরে বেড়াচ্ছেন। যদিও যেটি বলছিলাম যে নিরাপত্তা ব্যবস্থার কিছুটা ঘাটতি এখনো রয়েছে এবং এটি কিন্তু পর্যটকদের যে উচ্ছ্বাস কিংবা উন্মাদনা সেটিকে কিন্তু হার মানাতে পারছে না এবং পর্যটকরা নিজেদের মতো করে আসলে উচ্ছ্বাস আনন্দে এখানে মেতে রয়েছেন। মুক্তি, এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। মন্তোষ পেতজ্ঞ যুক্ত ছিলেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। এখন জনপদে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।